ম্যাচটা ফ্রেন্ডলি হলেও উত্তাপটা যেকোনো বৈশ্বিক আসরের ম্যাচকেও হার মানাবে। ভিয়েতনামের বিপক্ষে ওদের মাঠে জ্বলে উঠতে মরিয়া হামজা সমিতরা প্রতিপক্ষের মাঠে বাস্তবতার শেকল ছিঁড়ে একবার শেষ ধাক্কা দিতে চায় বাংলাদেশ। ফল যাই হোক, এই ম্যাচে বাংলাদেশের জন্য পাহাড় সম চাপ নিয়ে হাজির হতে পারে ভিয়েতনাম। নিজেদের মাঠ আর ওদের অ্যাটাকিং খেলার কৌশলটাই সামলানো মুশকিল হয়ে পড়তে পারে কাবরেরার দলের জন্য। ফরমেশন আর শুরুর একাদশ বাছাইয়ে দেখাতে হবে মুন্সিয়ানা। বড় দলের বিপক্ষে এই চাপটাই না আবার পেয়ে বসে হাভিয়ের কাবরেরাকে। বাংলাদেশের বড় শক্তি হামজা দেওয়ান চৌধুরী, আর এটাই ভিয়েতনামের মাথা ব্যথার কারণ। সেজন্য নাকি হামজার ভিডিও দেখিয়েছেন প্লেয়ারদের, এমনটাই প্রেস কনফারেন্সে এসে বলেছেন ভিয়েতনামি কোচ কিম সাং সিক। সবচেয়ে বড় হাতিয়ারকে আটকে বাংলাদেশকে ঠেলে দিতে চান নিশ্চিত হারের মুখে। কাবরেরার দলের শক্তি যেমন হামজা সমিতরা, তেমনি ভিয়েতনামেও আছে ব্রাজিলিয়ান বংশোদ্ভূত হুয়াং হেন। বয়সভিত্তিক দলের প্লেয়ারদের অন্তর্ভুক্তি তো আছেই। বাংলাদেশকে ভরকে দিতে সর্বোচ্চ চেষ্টা করবে ভিয়েতনাম। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ম্যাচটা বাংলাদেশের জন্য হবে অসম লড়াইয়ের এক ম্যাচ। অবশ্য ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অনেকটা নির্ভর জামালরা। হার জিতের কোনো আলাপ নয়, প্রথমেই ভিয়েতনামের বিপক্ষে গড়ে তুলতে হবে প্রতিদ্বন্দ্বিতা, আর সেখান থেকে যদি ফল পক্ষে আসে। জামালের সাফ কথা, ওদের বিপক্ষে সেরা ফুটবল খেলার সামর্থ্য আমাদের আছে। জামালের কথার সূত্র ধরেই বলতে হয়, এই বিশ্বাসটা গোটা দল করলে ভিয়েতনামের বিপক্ষেও ভালো কিছু করতে পারে লাল সবুজ। বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচটা ভিয়েতনামও খেলবে প্রস্তুতির ভাবনা মাথায় রেখে। মালয়েশিয়া ম্যাচের আগে সমিতদের বিপক্ষে খেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচটায় ঝালিয়ে নিতে চায় ভিয়েতনাম। দুই পক্ষই তাই সুপার সিরিয়াস। প্রাপ্তির নানান হিসেব কষে পিচে নামবে বাংলাদেশ ভিয়েতনাম। আবু নাইম, ৭১।